আগামী 12 তারিখ ঢাকার সরোয়ারদীতে ইসরায়েল নামক জারজ সন্তানের বিরুদ্ধে এবং ওদের দোসর যারা আছে আমেরিকার ভারতের বিরুদ্ধে মাস পরে গাজা ঘোষণা করা হয়েছে। সারা বাংলাদেশ থেকে যত সেলিব্রিটি লোকজন আছে, দলমত নির্বিশেষে, আলেম ওলামা, ক্রিকেটার, রাজনীতিবিদ, অভিনয় শিল্পী, অরাজনৈতিক, অসাংগঠনিক, আওয়াম, ছাত্র জনতা, দলমত নির্বিশেষে ঢাকা অভিমুখে বিশাল এক লং মার্চ হবে, বিশাল এক কাফেলা যাবে। আপনি আপনার এলাকায় ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন ওখানে যাওয়ার জন্য। এটাকে সফল করে বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশ ইসলামের একটা এমন একটা প্রস্ফুটিত গোলাপ। এই বাংলাদেশের দিকে যারাই বাঁকা চোখে তাড়াবে, চাই সেটা ভারত হোক, চাই সেটা আমেরিকা হোক, ওদের রক্ত চক্ষু আমরা উপড়ে ফেলবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা এক সময় মায়ের গল্প শুনছি। কি গল্প জানেননি? যে ভারত যদি আমগরে পেঁয়াজ না দেয় আমরা না খায়া মরমু, এমন গল্প আপনারা শুনছেননি? বিগত 16-17 বছরে এই গল্প শুনতে শুনতে আমরা টাইট হয়ে গেছি। গল্প যেমন শুনছি, পেঁয়াজ কিনা খাইছি আমরা 200 টাকা 250 টাকা কইরা। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে আমরা নতুন গল্প দেখতেছি। আমরা দেখতেছি ভারত যখন আমগরে বলছে পেঁয়াজ দিব না, আমরা কই খাবো না, আমরা বাদ দিয়া যখন অন্য দেশ থেকে আনা শুরু করছে, রমজান মাসে যেখানে গত রমজানেও 200 টাকা পেঁয়াজের কেজি ছিল, এই রমজানে মাত্র 40-45 টাকা 50 টাকা ছিল। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, 30-35 টাকা। এরপরে আরো কাহিনী কি জানেন? যারা 20-25 বছর বয়স হয়েছে, আমার মনে হয় এদের জন্মের পরে বুঝ হওয়ার পরে প্রথম একটা রমজান পাইছে, যেই রমজানে মোটামুটি যে সেহরি তারাবি ইফতারিতে কারণ যায় নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা 16 বছর উন্নয়নের গল্প শুনছি, কিন্তু উন্নয়নের পরিবর্তে রডের পরিবর্তে বাস দেখছি। জোরে কোন কথা ঠিক কিনা? সত্যিকারের উন্নয়ন আমরা আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছি। শুধু এখন নয়, এভাবে যদি ইসলাম দিয়ে দেশটাকে সাজানো যেত তাহলে বাংলাদেশের গল্প সুইজারল্যান্ড, আমেরিকা, ইউরোপকে ছেড়ে যাইতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আর কোন চোর আর বাটপারদেরকে দেখতে চাই না, যারা কোনো সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, যারা কোনো টেন্ডারবাজি করে, ওদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না, চাই না, চাই না। আমরা সামনের বাংলাদেশ দলমত নির্বিশেষে ইসলাম দিয়ে সাজাতে চাই। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? মালিকরে দুহাত তুলে দেখাই না। শুনেন, আমি কোন দল দিয়ে সাজাবো এ কথা বলি নাই, আমি বলছি ইসলাম দিয়ে সাজাবো। কি দিয়ে বলছি? ইসলাম দিয়ে সাজাবো। এই ইসলাম দিয়ে যদি বিএনপি সাজায়া দেয় আমাদের কোনো দুঃখ নাই, ইসলাম দিয়ে যদি জামাত সাজায়া দেয় আমাদের কোনো দুঃখ নাই, ইসলামী আন্দোলন চরমনাই ফিসাবুদের দল সাজায়া দেয় আমাদের কোনো দুঃখ নাই, এনসিবি, এবি পার্টি, গণ অধিকার, আর তারপরে আরো যত রাজনৈতিক দল আছে যারা মাঠে ময়দানে আছে, এরা কেউ যদি বলে কোরআন দিয়া দেশ সাজাবো আমাদের কোনো দুঃখ নাই। তবে বিষয় হলো ইতিহাস থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হলো অন্যরাও বলেছে মদিনার সনদে দেশ চলবে, কিন্তু ওরা মোদির সনদে দেশ চালাইছে। জোরে কোন কথা ঠিক? এই জন্য আমরা সবাই বিশ্বাস করতে পারি না। জোরে কোন বিশ্বাস করতে পারি? এখনো যারা চাঁদাবাজি করে আমরা ওদেরকে বিশ্বাস করতে পারি? এখনো যারা গরু চুরি করে আমরা ওদেরকে বিশ্বাস করতে পারি? নেতা 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 জনগণের গরু চুরি করে বিরিয়ানি পার্টি দেয়। লজ্জা কোথায় রাখি? তোর মতো নেতা ভিক্ষা করা দরকার, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা দরকার ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? চোরের মায়ের বড় গলা, একটা কথা আছে না নাই? চোরের মায়ের আল্লাহ চোর ডাকাত থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করেন। জোরে কোন আমিন।